আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বে অনেক লং হওয়ার কারণে আমরা পুরো ভিডিওটা দেখাতে পারিনি। তো আজকে আপনাদেরকে আমি লালমাইয়ের ভিতরের অংশ পুরোটা দেখানোর চেষ্টা করব, পুরো ভিউটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, সাথে থাকুন। তো আমরা এখন লালমাইয়ের ভিতরে প্রবেশ করার সময় হঠাৎ করে আমার ভাগিনা কল দিয়ে বসলো। তো ওর সাথে কষ্ট কথা বলতেছি, ও অনেক মিস করতেছে নাকি আমাদেরকে, আমাদের ব্লগগুলো বা আমাদের ব্লগে থাকার জন্য। যাই হোক, ও আল্লাহ সকল প্রবাসীকে ভালো রাখুক এবং তাকেও ভালো রাখুক, সে দোয়া করতো। হঠাৎ করে আমার বন্ধু আরেকজন কল দিয়ে বসলো, মমিন। সে আবার বিশিষ্ট ব্যবসায়ী আমাদের এলাকার। তো অনেক আফসোস করতেছে আমাদের সাথে ঘুরতে আসতে পারে নাই। তো অবশ্য ওকে বলছি কিপটার কারণে, এই জন্য টাকা খরচ হবে, এই জন্য আসে নাই। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা চলে আসলাম লালবাগ গেটের সামনে। গেটটা দেখতেছেন অনেক সুন্দর, অনেক অসাধারণ। গেটটা তৈরি করছে অনেক সুন্দরভাবে, দেখতে খুব ভালো লাগে। তো অবশেষে আমরা এখন ঢুকতে যাবো। তো ঢুকার জন্য তো অবশ্যই টিকিটের দরকার, এই জন্য টিকিট কাটার জন্য আমরা চলে আসলাম টিকিট কাউন্টারে। যাই হোক, টিকিট কাউন্টারে ঢুকলাম। টিকিট কাউন্টার থেকে আফারা সিরিয়াল ধরছে, ওদের সাথে যাই আমরা সিরিয়াল দিলাম। অবশেষে আমরা টিকিটটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এখন প্রবেশ করব। প্রবেশ করার সময় এখন টিকিটটা নাকি আবার জমা দিতে হবে। তো এত কষ্ট করে টাকা টাকা দিয়ে টিকিট কাটলাম, টিকিটটা আবার জমা দিতে হবে, এটা করে কথা হইলো বলেন? আলহামদুলিল্লাহ, যাই হোক, অবশেষে আমরা লালমাই লেট ক্যান্ডের ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে হাতের বাম পাশে দেখতেছি একটা নৌকা দাঁড়ায় আছে, আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। যাই হোক, নৌকা যাতে পরে উঠবো। আমরা সামনে দিয়ে তাকিয়ে দেখি কি অবস্থা। তো অনেক মানুষ দেখতেছি ঘুরতেছে এখানে, অনেক এনজয় করতেছে। আর এখানে আমরা যে সময়টা আসছি সেই সময়টা আসলে মানুষ অনেকটাই কম। তো মানুষ আসবে বিকেল বেলা, আমরা দুপুরের দিকে চলে আসছি। তো আমার এখন যে জিনিসটা দেখতেছেন সেটা হলো হাতে কারুকার্য করা একটা শিল্প আর কি। তো যেটাতে সুখী পরিবারের একটা দৃশ্য তুলে ধরা হয়েছে। এখানে গরু গাড়ি আঁকা হয়েছে বা কেউ ধান মারতেছে, এরকম দৃশ্য। আসলে এই ধরনের দৃশ্যগুলো এখন আর সহজে দেখা যায় না, আর বর্তমান ফলাফল দেখে না। আর এই যে নৌকাটা দেখতেছেন, নৌকার মধ্যে অনেকে ওঠে, ওঠার পরে এটা দোলনার মতো হলো আর কি। আসলে অনেক ভালো লাগে উঠতে। তো আমি এগুলো উঠলাম, ওইটা দেখতেছি কেমন লাগে। আসলে তো ড্রাইভার তো নাই, যেন চুরি করে ওইটা একটু ভিডিওটা নিলাম। যাই হোক, অনেক ভালো লাগতেছে। আর আমি তো ছোট পোলাপান না, আর আমার কাছে ভয় লাগে এগুলোতে উঠতে, ওই জন্য আর উঠি না। তো অবশেষে আমরা চলে আসলাম হাঁসের পার্কে। এখানে দেখেন অনেকগুলো হাঁস বসে আছে ডিম পাড়ার জন্য। আসলে ডিম পাড়ার জন্য না, এখানে অনেক বাচ্চারা ওঠে হাঁসের কারের উপরে উঠে, এই যে পানির উপরে ঘোরে আর কি। যাই হোক, আমরা তো বড় মানুষ, এই জন্য উঠতে পারি নাই, যদি হাঁস ডুবে যাবার। তো সাথে দেখতেছি বিরাট বড় একটা সরকি। সরকি দেখে তো আমার মাথা ঘুরে গেছে। ছোটবেলা একবার সরকি তুইসের আমার অঘটনা ঘটে গেছে, তো ওটার বলার দরকার নাই। শাপলার সাথে একটা এই ঝর্ণা আর কি, এটা এখন বন্ধ আছে আপাতত। তো যখন বিকাল হবে তখন এটা চালু দিবে আর কি। যাই হোক, দেখে খুব বেশি ভালো লাগলো। আর আমরা চলে গেলাম সামনে, যাই দেখতে ট্রেন। ট্রেন দেখে তো আমার মন খুশিতে ভরে গেল যে ট্রেনে উঠবো, অনেকদিন হয়েছে ট্রেনে উঠি না। বন্ধুরা বললেন যে আমি ট্রেনে চালাই, তুই একটু ভিডিও কর। অন্তত উইটা দেখে তো ট্রেনের ব্রেক নাই, এরপরে যাই স্টার্টিং নেই, কিচ্ছু নেই। আরে ভাই, আমি তো খুব ভয় পেয়ে গেছি। পরে বললাম যে না রে ভাই, আর মামলা খাই দেবো। পরে নামে গেলাম তাড়াতাড়ি। তো নামার পর হঠাৎ করে দেখতেছি বিরাট বড় একটা মাঠ। মাঠ দেখে তো মনে হয়ে গেলো ফুটবল খেলার কথা। আরে কত ফুটবল খেলছি, এখন মনে হইতেছে ফুটবল খেলার জন্য। তো আশেপাশে দেখি ফুটবল আছে কিনা, তো একটা ফুটবল নিয়ে নিলাম মিয়া, ওইখানে খেলা শুরু করে দিলাম ফুটবলটা। ভাই এত সবাই খুব খুশি, আর ধুমধারা লাইতেছে, যে তার মতো আইতেছে। আর ওইদিন দিন বাসি বলে একটা বাসি বাজাইতেছে। ভাই এখানে ফুটবল খেলা যাবে না, কে শুনে কার কথা? ধুমধারাক্কা শর্ট খেলা চলতে আছে, কেউ কার কথা শুনতেছি না আমরা। মার দুমছে, এই একটা মারে, এটা মারে, এরকম ভাবে চলতেছে ধুমধারাক্কা। আমি আর বল ভাই একটু মেসির ভাব নিলাম। আসলে বলটা উঠে চাইতেছি, উঠে না। অনেকদিন হচ্ছে ফুটবল খেলি না, বল উঠবে কেমনে ভাই? দেখেন তাহলে আমি কিভাবে চেষ্টা করতেছি, তাও বলটা উঠতেছি না। যাই হোক, ফুটবল খেলা শেষে দেখতেছি লজ্জাপতি গাছ। লজ্জাপতি গাছ দেখে আমার তার একটু লজ্জা ভাঙানোর মন চাইলো, তো আমি একটু তার লজ্জা ভাঙাইতেছি। এই গাছগুলো সহজে দেখা যায় না আসলে, পাহাড় অঞ্চলে আর গ্রাম অঞ্চলে পাওয়াই যায় না। যাই হোক, অবশেষে আমরা চলে আসলাম একবারে দুই যে কি কয় গ্রাম অঞ্চলে চেঁচড়ি গাই, এটার মধ্যে উঠে গেলাম আমার তিন বন্ধু উঠে গিয়ে চেঁচড়ি গাই আমি ভিডিও করতাম। দেখেন তাদের অবস্থাটা। তো আমি আবার ক্যামেরা সোজা করে ধরেছি, ধরে দেখতেছি তিনজন উঠতেছে। উঠার পরে দেখলাম তিনজন উঠা শেষ। তা এখন সবাই চেঁচড়ি দিবে একজন একজন করে। বলছি তোরা তো সবাই একসাথে দেখ, কিন্তু তারা একজন আগে দিচ্ছে। তো আমাদের তো ছোট বড় মানে এখানে ঘুরতে আসে না, তাই এগুলো তো জং ভরে গেছে, এগুলো সহজে নামা যায় না। তো জামাল দৌড় দিয়ে নামি গেলো। জামাল তো মনে হয় যে কষ্ট হইতেছে নামতে, বলি আমার তো মনে হচ্ছে পিছনে যায় তাকে ধাক্কা দিয়ে অনেক পরিশ্রম হয়েছে ওর নামতে। কিন্তু ইমরানের অবস্থাটা দেখি, তাহলে ইমরান তো দৌড় দিয়ে সবার আগে। তো আমার আরেক বন্ধু দেখতেছে অনেক মনে সুখে দোলনা খাইতেছে। আহা কি শান্তি, কি সুখ। এর মনে কি ছোটবেলার কথা, কই রে ভাঙছে গেল এটা। আমি তোড়ে দিয়ে আমার মনে হয় যে একটু দোলনাতে দুলি, ক্যামেরাটা ধরতে আমি একটু দুলি। আহা কি শান্তি। সাত করে সামনের দিকে যায়, সাত করে নিচের দিকে জায়গা। তো যাই হোক, আমি যদি বউ থাকতে তাহলে কি সুন্দর সামনের দিকে নিচের দিকে তাকে দেখতে। যাই হোক, আমার দেখা দেখে আরো দুই বন্ধু এরা দেশে দোলনা তোলে এরা পৌঁছতে গেলো। তো জামাল উড়ি গেলো, ফায়ার ফা দিয়ে, আর এমরা উড়ি গেলো তাড়াতাড়ি। আরে বাবা, এত তো আরো স্টাইল, এটা তো দুটাই উঠে দিচ্ছে। যাই হোক, অবশেষে দোলনা তুলি শেষ করে আমরা ফারুক দিকে যাইতেছি। আর আমি দেখতেছি কি সুন্দর লাগতেছে আমার। কি ফক আছে এরা, যদি এডিট ক্যামেরা না থাকলে জীবনে এত সুন্দর লাগতো না। যাই হোক, আমরা তিন বন্ধু একসাথে, চার বন্ধু একসাথে রওনা দিলাম পাহাড়ের উপর দিকে। উঠতে ফাহারের ভিউটা দেখতেছি। কি সুন্দর, কি অসাধারণ।
আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর। পা না দেখলে বোঝাই যায়। পা দেখতে দেখতে আমরা চলতেছি উপরের দিকে, পাটা কিন্তু অনেক উপর, অনেক বিশাল। আমরা এখন অনেক উঁচুতে আছি। যাই হোক আমরা আরো মাথায় চলে যেতেছি, আর অনেক দূর পর্যন্ত যাওয়া লাগবে। তো যাই হোক আমাদের সাথে থাকুন। অবশেষে সামনে এসে দেখতেছি আমার আরেক বন্ধু মনের সুখে নিঃশ্বাস নিতেছে। ও আবার আকাশের দিকে তাকায় দুই হাত মেলে নিঃশ্বাস নিতেছে। যাই হোক এত সুন্দর একটা জায়গার মধ্যে সবাই এভাবে নিঃশ্বাস নিতে চাবে, এটা স্বাভাবিক, কারণ পিওর বাতাসটা এখানে পাওয়া যায়। যার কারণে আমার আরেক বন্ধু জামাল আবার তার ভিডিও করতেছে। ও আবার অনেক সুন্দর ভিডিও করতে পারে, কিন্তু মাঝে মধ্যে একটা সমস্যা হচ্ছে ভিডিও করতে দিলে ছবি তুলে এলা, ছবি তুলতে দিলে ভিডিও তুলে এলা। যাই হোক তাও সুন্দরভাবে তোলে। যাই হোক অবশেষে আমার কাছে একটাই কথা যে আমার কাছে খুব ভালো লাগতেছে। আমি অনেকদিন পরে আবার আসলাম এই লালমাই পাহাড়ে আমার বন্ধুদের সাথে। তো যেতে যেতে হঠাৎ করে আমার বন্ধু সালামত আবার টান দিতেছে, তাড়াতাড়ি মনে হয় যেন আমরা কোনো মিটিং আসছি বা কোনো এই সম্মেলনে আসছি। যাই হোক সব শেষে একটা কথা বলবো যে খুব ভালো লাগতেছে, অসাধারণ। বন্ধুদের সাথে এরকম ট্যুর দেওয়া আর মাঝে মধ্যে এরকম ঘুরতে যাওয়াটা আসলে দরকার, মন ভালো থাকে, মন মাইন্ড ফ্রেশ থাকে। যাই হোক তো অবশেষে ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম কাঁঠাল বাগানে। চারদিকে শুধু কাঁঠাল গাছ আর কাঁঠাল গাছ, আর মধ্যখানে আমরা আর বন্ধুরা মিলে এনজয় করতেছি, সবাই মিলে মজা করতেছি, মাস্তি করতেছি। আর কাঁঠাল গাছগুলো দেখে খুব ভালো লাগতেছে, মন চাইতেছে একটা কাঁঠাল খাই। তো আমি আগে আপনাদেরকে কাঁঠাল গাছগুলো দেখাই, তাহলে আপনারা কাঁঠাল গাছগুলো দেখেন। আলহামদুলিল্লাহ দেখতেছি প্রত্যেকটা কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরছে, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত। এখানে আসলে প্রত্যেকটা কাঁঠাল গাছে কাঁঠাল ধরছে। আর এখানে কাঁঠালগুলো আসলে এতটা বড় না আর এতটা ছোট না, মিডিয়াম সাইজের হয়। তো দেখে খুব ভালো লাগছে। আসলে বাগানটা আসলে বিশাল বড়, যদি ঘুরে সম্পূর্ণ দেখতে চাই তাহলে এটা 1 ঘন্টা লাগবে। যাই হোক আপনারা যদি চান তাহলে আমাদের লালমাই লেকল্যান্ডে এসে ঘুরে যেতে পারেন, অনেক সুন্দর একটি জায়গা। তো অনেকক্ষণ হয়েছে সানগ্লাস ছাড়া চলতেছে, এখন সানগ্লাসটা বন্ধুরা বললেন তো সানগ্লাসটা আমরা দেখি আমরা কেমন লাগে। দেখতেছি আমার লাইক লাগতেছে, খুব সুন্দর লাগতেছে আসলে। তো আমার বন্ধুরা পিছন থেকে কাঁঠাল দেখতেছে যে এগুলো পাকছে কিনা, দেখে যাবে না এখনো পাকে নাই। তো অবশেষে আমরা প্রায় পাহাড়ের শেষ প্রান্তে চলে আসছি। এখানে আসার পরে এখন দেখতেছি সামনে একটা কাঁঠাল গাছ। তো কাঁঠাল গাছটা দেখে মনে হচ্ছে কাঁঠালটা পাক না, তো একটু নরম লাগছে। এটা পারলাম পায়রা, দেখতেছি এটাকে পাক না কিনা। যাই হোক অবশেষে আমরা কাঁঠালটা পারলাম, পারা শেষে এখন কাটবো কিভাবে দেখতেছি। এখন সালাম দে বাড়ি দিকা ভাঙিটারে। তো সে যে কথা সেই কাজ দিল, বাড়ির সাথে কাঁঠাল ফাইটা গেল। পরে আরেকবার দিল, আরেকবার বাড়ি দিল ইব্রাহিম। তো আমার বাড়ির সাথে কাঁঠাল দৌড় দিল, মনে দিল বাড়ির নিচে চলে যাবো। যাই হোক দৌড় দিয়ে কাঁঠালটা ধরলো, ধরার পরে কাঁঠালটা ভাঙে দেখতেছে। কিরে টাল মারুস না? হ্যাঁ সাই কে কে টান মারে আর বন্ধু চলে শক্ত কাটাল বেটা খাওয়া দিব। খাওয়া শক্ত খাইলে মিষ্টি পানির চেয়ে খারাপ বেটা এটা। দর্শক এখান থেকে আমরা প্রচুর ক্যালোরি পাবো আজকের দিন। আমরা এখান থেকে একটি সময় খাইলে আজকের দিন আমাদের ক্যালোরির আর কোনো প্রয়োজন হবে না। বোঝা যায়। আলহামদুলিল্লাহ যাই হোক অনেক দুষ্টামির পরে আমরা একটু বসলাম রেস্টে। যাই হোক আপনারা কি মনে করবেন না যে আমরা কাঁঠালটা চুরি করে খাইছি, কাঁঠালটা আসলে আমরা কিনে খাইছি। আর এখানে এমন কিছু লেখা ছিল না যে কাঁঠাল খাওয়া যাবে না বা কিছু, আমরা টিকিট কেটে বা সম্পূর্ণ টাকা দিয়ে ঢুকছি। যাই হোক অবশেষে সালামতকে এমরান বলতেছে যে এটার মধ্যে বড় একটা ডেক বসাইয়া তোর বিয়ের পাক করবো। যাই হোক আমি পরে যাই ওদেরকে বুঝলাম যে আমার বিয়ের পাকটা ওই জায়গায় করিস। যাই হোক অবশেষে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, চারিদিকে পাহাড়, আমরা মধ্যখানে বসে আছি আর বসে বসে গল্প করতেছি। আলহামদুলিল্লাহ এখানে বসার পর চারপাশের ভিউটার দিকে তাকান, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, খুব ভালো লাগতেছে আর খুব অসাধারণ। আর দেখেন চারদিকে কাঁঠাল গাছ আর মধ্যখানে আমরা বসে আছি, বসে গল্প করতেছি আর এ ধরনের একটা ভিউ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। তো অবশেষে আমাদের রেস্ট করা শেষ, আমরা এখন রওনা দিতেছি। তো চারপাশের ভিউটা আর একটা বার দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। দেখেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর, খুব ভালো লাগতেছে, চারপাশে পাহাড় আর পাহাড়। তো চাইলে আপনারা এই ধরনের একটা ট্যুর দিতে পারেন, অনেক সুন্দর, ভালো লাগবে আশা করি। ভিউটা অনেক সুন্দর, বন্ধুরা মিলে আসে যদি আড্ডা দেন তাহলে অনেক ভালো লাগবে, আশা করি সবাই ভালো লাগবে। তো এই ধরনের একটা ট্যুর যদি দিতে চান তাহলে আমাদের লালমাই চলে আসতে পারেন। আর আমাদের অলরেডি আমাদের ঘোরা শেষ, আমরা এখন রওনা দিব। তো আমরা এখন চলে যাব না, আমরা এখন এখান থেকে আমাদের কুমিল্লা কোটবাইতে যাব ঘোরার জন্য। তো যাই হোক আমাদের নেক্সট ব্লগ আসতেছে, যদি দেখার ইচ্ছে হয়, ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে 100টা কমেন্ট করে দিবেন, যাতে নেক্সট ভিডিও করার জন্য আমি উৎসাহিত হই। যাই হোক আমি চেষ্টা করছি পুরো লেকের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার জন্য, পুরো লেকের বিষয়বস্তুগুলো তুলে ধরার জন্য। ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওতে সাথে থাকার জন্য। জানি না কার কাছে কেমন লাগছে, ভালো লাগে একটা কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আর আমাদের নেক্সট ব্লগ আসতেছে ইনশাল্লাহ, আমরা দিব যদি এই ভিডিওতে ভালো সাড়া পাই, ইনশাল্লাহ পরের ভিডিও আপলোড দিব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নিজের খেয়াল রাখবেন। এভাবে বাই বাই দিবি, এভাবে বাই বাই বলছি দে 5 সেকেন্ড অফ করে আমি মত বানাইতে ঝড় ওর পুরো জায়গা দে ওর পুরো দিকে